আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আমি একটা বাসের ভিডিও পোস্ট করার পরে ওই জায়গায় এত পরিমাণ ইমপ্রেশন রিয়াকশন পাইছি। আর পার্সোনাল মেসেজ তো আছেই, কলও আছে। আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি যে অন্তত কিছু মানুষ হইলেও আসলে আপনারা চিন্তা করেন, মনে করেন যে না, খোঁজ খবর একটু নেওয়া দরকার। আমার আমার খুব ভাল লাগছে আসলে। আমি খুবই কৃতজ্ঞ। আমি আসলে কোথাও যাইনি। আমি ঢাকায় আছি। আপাতত কোথাও যাওয়ার কোনো আপাতত ইচ্ছা নাই। আর আমি রিসেন্টলি একটা কোলাবোরেশন ওয়ার্ক চালু করেছি। সেটা হচ্ছে, আপনারা যদি, আমি একটু হয়তোবা একটু অগোছালো হতে পারে, বাট আমি তারপরেও বলছি যে মাওয়ার ওইদিকে অনেকেই দেখা গেছে আপনারা ঘুরতে যান, কিন্তু দেখা গেছে মাওয়ার ওই সাইডটায় আর কি আপনারা অনেকে ঘুরতে যান, নৌকায় ঘুরতে চান, যেগুলো হচ্ছে ট্রলার বলি আমরা, বা একটু নদীতে গোসল করতে চান, অথবা গিয়ে পুকুরে সাঁতার কাটতে চান। কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এখন আসলে সেই জিনিসটা আছে, এখনও আছে, বাট ঘাটে নৌকা বা ওই জিনিসগুলো এতটা রিলায়েবল এখন না। আর যদি আপনারা গিয়ে ইজিলি জিনিসটা পেয়েও যান, একটু রেস্ট করতে চান, ওইখানে তো আর দেখা গেছে যে অনেকে এসে থাকতেও চায়, বাট থাকার মতো কোনো হোটেল টোটেল এগুলো ওই জায়গাটায় নাই। তো আমরা আমরা বলতে আমি না, অ্যাকচুয়ালি আমার পরিচিত এক দুই একজন মিলে ওনাদের যে গ্রামের বাড়িটা ছিল, তো ওইটারে তারা একটা ঘরোয়া পরিবেশে পিকনিক করার মতো একটা জায়গা ওনারা করছে। তো ওইখানে আপনারা, ওইটা মাওয়ার একদম খুব পাশেই, তো ওইখানে আপনারা কেউ যদি মাওয়া বা ওই সাইডে যদি চান যে না আমি একটু পিকনিক করব, 2-1 রাত থাকবো, খুবই অল্প পরিমাণে অল্প টাকার মধ্যে আপনারা ওইখানে থাকতে পারবেন, এবং খাবার দাবারের সকল ব্যবস্থা আছে। একদম ঘরোয়া পরিবেশ, আমি আবারও বলতেছি ঘরোয়া পরিবেশ। সো এত আহামরি কোনো কিছু এক্সপেকটেশন করার কোনো দরকার নেই। জাস্ট একটা ছোটোখাটো পিকনিক করলে যেমন হয় যে আপনি গেলেন, পুকুরে একটু গোসল করলেন, ট্রলারে একটু ঘুরলেন, আর ওই বাসায় ধরেন আপনি যদি চান আপনি নাইট স্টেও করতে পারবেন, সমস্যা নেই কোনো। নাইট স্টেও আপনি করতে পারবেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে। এটা একদম রিসেন্টলি চালু করা হয়েছে, 2-1টা অফিসিয়াল ট্যুর ওইখানে হয়েছে, তবে খুব বেশি মানুষ যাওয়া যাবে না। 5-6 জন, 7 জন, 8 জন, এর বেশি আসলে যাওয়া যাবে না। আর এটা আস্তে আস্তে এটা ডেভেলপ করতেছে, রুম টুম ওনারা কমপ্লিট করতেছে। ওনাদের বাসার পিছনে পুকুর, সামনে পুকুর, মাঝখানে বড় উঠান। তো আপনারা যে ঘরোয়া পরিবেশে আপনারা এই পিকনিকটা আপনারা করতে পারবেন। আরও ডিটেইল আমি এটা আস্তে আস্তে কমপ্লিট হওয়ার পরে দিব, বাট এখন অলরেডি যেহেতু শুরু হয়ে গেছে, অনেকে গেছে, ওনাদের ওইখানে দেখা গেছে আপনার 2-1টা রুম ভাড়া নিছে। রুম ভাড়া নিয়ে ওনারা 3 বেলা খাইছে, বা 2 বেলা খাইছে, বা 1 বেলা খাইছে। বাট গ্রাম্য পরিবেশটারে জাস্ট ওনারা উপভোগ করার জন্য রুমটা নিয়ে কাপড় চোপড় ব্যাগ ট্যাগ ওইখানে রাইখা পরবর্তীতে তারা যেখানে যাওয়ার গেছে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে একটু ইনফর্ম করতে আসলাম যে আমার আমাদের তো টিম ওয়াইজ কাজ হয়, তো এর মধ্যে আমরা নতুন একটা জিনিস স্টার্ট করছি, সেটা হচ্ছে গ্রসারি আইটেম। নতুন না, আগে থেকেই করা, বাট এটা আমরা একটু বড় পরিসরে আমরা যাব ইনশাল্লাহ। কারো যদি তেল এবং চিনির দরকার হয়, আমি আবারও বলতেছি, কারো যদি তেল এবং চিনির দরকার হয় একটু বড় কোয়ান্টিটি, হোলসেলে যদি কারো প্রয়োজন হয় যে কোনো জেলাতে, তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে নিতে পারবেন। আরেকটা জিনিস, যদি আপনারা তেল, চিনি অথবা গ্রসারির যে কোনো আইটেম যদি আপনারা মনে করেন যে আপনাদের জেলা থেকে আমাদের এখানে দিতে পারবেন, সেইটাও আপনারা পারবেন। আমাদের যে ফেসবুক যে পেজ আছে, ওই পেজে আপনারা একটু টেক্সট করে রাখবেন যে কোন প্রোডাক্টটা আপনি দিতে পারবেন। আমরা আপনাকে বাজারে যে মূল্যটা আছে
যথাযথ যে মূল্যটা আছে ওই মূল্যটা আপনাকে পরিশোধ করে আপনার থেকে আমরা প্রোডাক্টটা নিব। এবং আপনাদেরও যদি আমাদের থেকে কোনো প্রোডাক্ট আপাতত লাগে লাইক এস তেল চিনি, সেটাও আপনারা আমাদের থেকে নিতে পারবেন। এটা জাস্ট আমি আপনাদেরকে আপাতত একটা টাচ দিয়ে রাখলাম ভিডিওতে। আমি পরবর্তীতে আরও এই ব্যাপারে ভিডিও দিব। তো কার কোন কোন জেলায় কী পাওয়া যায়, অথবা ঢাকা থেকেও যদি কেউ কোনো কিছু সাপ্লাই দিতে পারেন, ঢাকায় থেকে, ঢাকার বাইরে থেকে তো অবশ্যই আপনারা অনেকেই অনেক কিছু দিতে পারবেন, বা ঢাকায় থেকে যদি দিতে পারেন মোস্ট ওয়েলকাম। আপনারা একটু কমেন্ট করেন, আপনারা নিচে একটু কমেন্ট করেন। আর হচ্ছে আমি আমাদের কি বলে এটা, আমাদের যে হচ্ছে গিয়ে ফেসবুকের যে পেজ আছে, আপনারা এমডি আবদুল্লাহ ফাদি সার্চ করলেই পাবেন। ওইটার ইনবক্সে গিয়ে আপনাদের নাম, ঠিকানা এবং কি প্রোডাক্ট আপনারা দিতে পারবেন এবং মোবাইল নাম্বারটা আমাদের পেজে দিয়ে রাখবেন। পরবর্তীতে আমাদের যে মডারেটররা আছে তারা চেক করবে, চেক করে এক এক করে আমরা আস্তে আস্তে কল দিব এবং আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত যাব। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, হয়তোবা গুছিয়ে বলতে পারছি কি পারিনি সেটা আমি জানি না, বাট খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, স্পেশালি যারা আপনারা ছেলেরা আছেন, যারা হচ্ছে কাজ মানে পাচ্ছেন না, চাকরি পাইতেছেন না, একটু চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের উপকার আসবে, আমাদের উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকটা জিনিস, যে ছেলেদের বলছি বিধায় যে ছেলেরাই করবেন তা না, যদি কোনো মেয়েদেরও সুযোগ থাকে করার, করতে পারেন। তবে আসলে যেহেতু গ্রসারি পণ্য নিয়ে কাজ করা, বাহিরের যেহেতু যেতে হবে বা পৌঁছায় দেওয়া, অথবা হচ্ছে আরও কিছু আনুষঙ্গিক কিছু ব্যাপার স্যাপার থাকে, তো এই কারণে বললাম যে ছেলেদের কথা। বাট মেয়েরাও যদি আপনারা ক্যাপেবল নিজেদের মনে করেন যে না, ডেফিনেটলি উই ক্যান ডু ইট, দেন ওকে, গো অ্যাহেড, ইউ আর অলসো মোস্ট ওয়েলকাম ইন মাই টিম। সো আমি ফেসবুকের পেজ লিঙ্কটা আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। আপনারা কাইন্ডলি ওইখানে গিয়ে একটু কাইন্ডলি যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে একটু নক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার মুনাজাতে আমাকে স্মরণ রাখবেন।